ইব্রাহিমের যে পরিচয় ছিল সেটি হলো, আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। তাহলে আল্লাহ রাসূলের পরিচয় যদি হয় মুসলিম, আর আপনি আমরা যদি পরিচয় দেই শিয়া, সুন্নি, আমি তাবলিগি, আমি জামাতি, আমি হেফাজতি, আহলে সুন্নাত ওয়াল জামাত ইত্যাদি, আমরা সূরা নামলের 91 নম্বর আয়াতটা তাহলে অস্বীকার করলাম বা অধ্যত্বপনা করলাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের পরিচয় কি? মুসলিম, শিয়া, সুন্নি নাকি আহলে হাদিস অথবা আহলে সুন্নাত ওয়াল জামাত? একজন খাঁটি মুমিনের কোয়ালিটি কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাতে বিশ্বাস করেন ও এক ঈশ্বরবাদী, সেই তো মুসলিম, আমাদের ভাই। যদিও সে সত্যিকার অর্থে একজন মুমিন কিনা তাতে কিন্তু সন্দেহ থেকেই যায়। সূরা আনফাল যদি আমরা দেখি মুমিনের কোয়ালিটিগুলো কি আছে, আমরা তা জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। মুমিন তো তারা যাদের অন্তর সমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন তাদের উপর তার আয়াত সমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং যারা তাদের রবের উপরই ভরসা করে। সূরা আনফাল আয়াত 2। যারা সালাত কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করে। সূরা আনফাল আয়াত 3। তারাই প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদা সমূহ এবং ক্ষমা ও সম্মানজনক রিজিক। সূরা আনফাল আয়াত 4। আমরা প্রথম কোয়ালিটি দেখলাম, যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে এবং আল্লাহর আয়াত যখন পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি করে। আমাদের দুর্ভাগ্য কি জানেন? আমরা কোরআনের আয়াত পাঠ করি ঠিকই, কিন্তু বুঝি না। না বোঝার কারণে আমাদের ঈমানটাও বৃদ্ধি পায় না। এটাই আমাদের দুর্ভাগ্য। আল্লাহ কোরআন কেন আরবিতে দিয়েছেন, আমাদের কেন ভিন্ন ভাষায় পড়তে হবে, এর যথার্থ উত্তরগুলোই আমরা জানি না। যদি সেভাবে বুঝে বুঝে আমরা কোরআন পড়তাম, নিশ্চয়ই এই কোরআন আমাদের অন্তরকে কাঁপিয়ে তুলত আর আমাদের ঈমান বৃদ্ধি পেত। আল্লাহর আয়াত সমূহ পড়ে আমাদের ঈমান বৃদ্ধি পায় না। কারণ কি জানেন? কারণ আমাদেরকে শুধুই হাদিস পড়ানো হয়, যে হাদিসগুলো বুখারী সাহেবের মতো কিছু মানুষ লিখেছেন। তিনি 6 লক্ষ হাদিস জানতেন। তারপর সেই 6 লক্ষ হাদিস থেকে বাদ দিয়ে সেখান থেকে মাত্র 2-2.5 হাজার হাদিস তিনি তার কিতাবে স্থান দিয়েছেন। আমরা সেই 2-2.5 হাজার হাদিসে এমনভাবে ডুবে আছি যে আমরা কোরআনের 6,000 আয়াতগুলি ভালো করে পড়িও না, বুঝিও না। ওই যে আমাদেরকে ভয় দেখানো হয়, তুমি এই কোরআন একা একা পড়তে যেও না, তাহলে তুমি কাফের হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে। অথচ আল্লাহ এখানে কত চমৎকার করে বলেছেন, মুমিন মানে তারাই আমার আয়াত সমূহ পাঠ করলে যাদের ঈমান বৃদ্ধি পায়। আয়াত সমূহ পাঠ করলে কেন ঈমান বৃদ্ধি পায়, এর উত্তর কিন্তু আল্লাহ আমাদের দিয়েছেন। এটি একটি কল্যাণময় কিতাব তোমার কাছে অবতীর্ণ করেছি, যাতে তারা এর আয়াতগুলোর প্রতি চিন্তা ভাবনা করে আর জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে থাকে। সূরা 7 আয়াত 29। এখানে কিন্তু আল্লাহ বলেন নাই তাতে তুমি রাসূল গভীর চিন্তা ভাবনা করো, কারণ রাসূলের দায়িত্ব কি তা সূরা মায়েদার 99 নম্বর আয়াত অনুযায়ী আমরা জানি যে প্রচার ব্যতীত রাসূলের কোনোই দায়িত্ব নেই। আর তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো আল্লাহ তা জানেন। সূরা মায়েদা আয়াত 99।
আল্লাহর এই বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেয়া এটাই তার প্রথম ও প্রধান দায়িত্ব। তবে তিনি একাধারে নবীও ছিলেন, আমাদের এ কথা ভুলে গেলে চলবে না। নবী হিসেবেও কিন্তু অনেক আয়াত রয়েছে। নবী হিসেবে যে তার সময়কাল ছিল, তার যেই কওম ছিল, তাদের সাথে তার অনেক রকম কর্মকাণ্ড সংঘটিত হয়েছিল। তা আমরা সূরা আবাসা পড়লে, সূরা আহজাব পড়লে জানতে পারি। নবীর কিছু সময়কাল ছিল, যখন আমরা আতিউল্লাহ আতিউর রাসূল বলি, তখন কিন্তু রাসূল সম্বোধন করা হয়। সেই রাসূলের প্রতি যেই নির্দেশটা ছিল, এই কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করার নির্দেশ তার ওপরে ছিল না। এমনকি নবী হিসেবেও নয়। ছিলটা কি? ছিল শুধু এটি পৌঁছে দেয়া আর গভীর চিন্তা ভাবনা করার উপদেশটা কিন্তু আপনার, আমাদের মতো আম জনতার প্রতি আল্লাহ দিয়েছেন। তোমরা আমার আয়াত নিয়ে গভীর চিন্তা ভাবনা করো, যাতে বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে। আমরা রাসূলের নামের প্রতি সামঞ্জস্য একটি সূরা যদি পড়ি, তারা কি কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না, না তাদের অন্তরে তালা দেওয়া হয়েছে? সূরা মুহাম্মদ আয়াত 24। আল্লাহ এই আয়াতে আমাদেরকে কটাক্ষ করেছেন। আমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করি না, নাকি আমাদের অন্তরে তালা লেগে আছে? দেখুন সেই সূরা আনফালে আল্লাহ কি বললেন। এই আয়াতসমূহ শুনে অন্তরে ঈমান বৃদ্ধি পাবে। আর সূরা মুহাম্মদে আল্লাহ বললেন, আমাদের অন্তর কি তালা লেগে আছে যে আমরা আয়াতগুলো নিয়ে গভীর চিন্তা ভাবনা করি না? একটু আগেই আমরা দেখলাম যে বলা হচ্ছে এই বরকতময় কিতাব নাজিল করা হয়েছে যাতে করে আমরা আয়াতগুলো নিয়ে গভীর চিন্তা ভাবনা করি। আমরা আসলে এই আয়াতগুলো ঠিক মতো পড়ি না। যদি পড়তাম ও গভীর চিন্তা ভাবনা করতাম, তাহলে মুমিন হতে পারতাম নিশ্চয়ই। আল্লাহ বলেছেন, মুমিনরা হলো পরস্পর ভাই। আমরা দেখি কোরআনের আয়াত নিয়ে পড়ার কথা, চিন্তা ভাবনা করার কথা আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছেন। যদি এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতাম, তাহলে আমাদের পরিচয় দিতে কষ্ট হতো না। আমরা আমাদের পরিচয় বেশ চমৎকারভাবে তুলে ধরতে পারতাম। আমরা যদি সূরা নামলের 91 নং আয়াতটা পড়ি, তাহলে দেখব যে এখানে আয়াতের শেষের অংশটুকুতে আমাদের পরিচয় দেওয়া হয়েছে। আমাকে তো নির্দেশ দেয়া হয়েছে এই শহরের রবের ইবাদত করতে, যিনি এটিকে সম্মানিত করেছেন। এর সব কিছু তারই অধিকারে। আর আমাকে নির্দেশ দেয়া হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। সূরা নামল আয়াত 91। আল্লাহ তার রাসূলকে কি আদেশ দিয়েছেন, এই আয়াতটা কিন্তু পরিষ্কার যে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। ইহুদি খ্রিস্টানদের সাথে বাহাসের সময় একটি আয়াত নাজিল হয়েছিল, ইব্রাহিমকে তোমরা কি বলতেছ? সে তো ইহুদিও ছিল না, সে খ্রিস্টানও ছিল না, সে ছিল মুসলিম। সূরা নাহলের 130 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ নবী মুহাম্মদকে ওহীতে আদেশ করেছেন, তুমি একনিষ্ঠভাবে নবী ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো। ইব্রাহিম হচ্ছে জাতির পিতা, ইব্রাহিম হচ্ছে আমাদের জাতির ইমাম। আল্লাহ তাকে নেতাও বানিয়েছেন। এবং সূরা নিসা পড়লে আমরা জানতে পারি আল্লাহ তাকে পরম খলিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তো তাকে অনুসরণ করার কথা কিন্তু আল্লাহ তার রাসূল নবী মুহাম্মদকেও বলেছেন। এবং এখানে কি পরিচয়টি দিয়েছেন? ইব্রাহিমের যে পরিচয় ছিল সেটি হলো আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। তাহলে আল্লাহ রাসূলের পরিচয় যদি হয় মুসলিম, আর আপনি আমরা যদি পরিচয় দেই শিয়া, সুন্নি, 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 আহলে হাদিস, আমি তাবলিগি, আমি জামাতি, আমি হেফাজতি, আহলে সুন্নাত ওয়াল জামাত ইত্যাদি। আমরা সূরা নামলের 91 নম্বর আয়াতটা তাহলে অস্বীকার করলাম বা অধ্যত্তপনা করলাম। নবী মুহাম্মদ মুসলিমদের অন্তর্ভুক্ত হয়েছিলেন, আর আমরা ফিরকা বানাচ্ছি, দল উপদলে বিভক্ত হচ্ছি, দল উপদল বানিয়ে পথভ্রষ্ট হচ্ছি।
মুসলিম হওয়ার পর আল্লাহ রাসূলের প্রতি যে নির্দেশ ছিল তা কত চমৎকার। আর আমি যেন আল কোরআন অধ্যয়ন করি, অতঃপর যে হেদায়েত লাভ করলো সে নিজের জন্য হেদায়েত লাভ করলো, আর যে পথভ্রষ্ট হলো তাকে বলো আমি তো সতর্ককারীদের অন্তর্ভুক্ত। সূরা নামল আয়াত 92। আর আমরা কি করি? আমরা রাসূলের আদর্শ বারবার শুনি, রাসূলকে অনুসরণ করো, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানো, রাসূলকে মানো। তো রাসূল কি মানতেন, রাসূল কি করতেন, সেই আদর্শ আমরা দেখি না কোরআন থেকে। কোরআনে দেখি রাসূলকে কোরআনে মুসলিম পরিচয় দেওয়া হয়েছে। রাসূল কোরআন অধ্যয়ন করতেন কেন? তিনি কোরআন অধ্যয়ন করতেন, আর আমরা করি না। আমরা হাদিস অধ্যয়ন করি, আর হাদিস অধ্যয়ন করতে করতে দলে উপদলে বিভক্ত হয়ে পাগল হয়ে যায়। আর আমাদের বোঝানো হয় কোরআন তুমি পড়তে গেলে তুমি কাফের হয়ে যাবে, তুমি নাস্তিক হয়ে যাবে, তুমি হাদিস পড়ো, হাদিস বাংলায় আছে। কিভাবে আমরা কোরআন থেকে হাজার হাজার মাইল দূরে সরে গিয়েছি, অথচ আমাদের আইডেন্টি দিতে পারছি না। কিন্তু কোরআনে রাসূলকে কত চমৎকার করে পরিচয় করিয়ে দিয়েছেন। যার উপর কোরআন নাজিল করা হয়েছে তার পরিচয়টা কত সুন্দর করে দেয়া হয়েছে কোরআনে। তাকে আদেশ দেওয়া হয়েছে তিনি যেন মুসলিম হন, মুসলিমদের অন্তর্ভুক্ত হন, আর কোরআন অধ্যয়ন করেন। আল্লাহ আমাদেরকে কি পরিচয় দিতে শিখিয়েছেন, আর আমরা কি পরিচয় দেব? আমরা কি মুসলিম পরিচয় দেব, নাকি বিভিন্ন ফেরকায়, সুন্নি, আহলে হাদিস, শিয়া পরিচয় দেব? কোরআনে কি বলা আছে? যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়েও না। প্রত্যেক দলই নিজেদের যা আছে তা নিয়ে আনন্দিত। সূরা রোম আয়াত 32। এটা কাকে বলা হয়েছে? রাসূলের উপর নাজিল হয়েছে, রাসূলকে বলা হয়েছে। এই যে নিজের দিনকে, নিজের ধর্মকে খণ্ড বিখণ্ড যারা করে তাদের অন্তর্ভুক্ত হতে আমাদেরকে নিষেধ করেছেন কে? আল্লাহ। তাহলে আমরা কেন তাদের অন্তর্ভুক্ত হব? যারা মুসলিম পরিচয়কে ভেঙে খণ্ড বিখণ্ড করে টুকরো টুকরো করে কখনো নিজেকে শিয়া বলে, সুন্নি বলে, আহলে হাদিস বলে ইত্যাদি দলে আমরা কি অন্তর্ভুক্ত হতে পারি? সূরা রোম আয়াত 32 অনুযায়ী কখনোই তা হতে পারি না। আমরা যদি আরেকটি আয়াত দেখি, নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই, তাদের বিষয়টি তো আল্লাহর নিকট। অতঃপর তারা যা করত তিনি তাদেরকে সে বিষয়ে অবগত করবেন। সূরা আল আনাম আয়াত 159। এখানে আল্লাহ কি বলেছেন? রাসূলকে আল্লাহ হুঁশিয়ারি করেছেন যারা দিনকে খণ্ড খণ্ড করে, ধর্মকে টুকরো টুকরো করে দলে দলে বিভক্ত হয়, তাদের সাথে রাসূলের কি কোনো সম্পর্ক আছে? না, অবশ্যই না। আমাদের কোনো সম্পর্ক আছে? না, অবশ্যই না। তাহলে কি আমরা উপরের আয়াতগুলো বিশ্বাস করব, নাকি আয়াতগুলো অবমাননা করে দলে উপদলে বিভক্ত হব? যদি আমি প্রকৃত কোরআন অধ্যয়ন করি তাহলে অবশ্যই দলে উপদলে বিভক্ত না হয়ে আমরা হব শুধু একটি দল, আমরা হব শুধু একটি দলের, আর আমাদের পরিচয় হবে শুধুই মুসলিম।